একটি শ্মশানে রূপান্তরিত করেছিল। 16 বছর বাংলাদেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে, বাংলাদেশের মাটিকে শ্মশানের মাটিতে রূপান্তরিত করেছে। বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে তাদের পরিবার পরিজন নিয়ে, আওয়ামী লীগের চেলা চামান্ডাদের নিয়ে, আউসাইর রক্তের পিচ্ছিল রাস্তা থেকে পালিয়ে ভারতে যে আরামে জীবন যাপন করছে। আমাদের অনেক কথা শুনিয়েছে, তিস্তার মেগা প্রজেক্ট, অমুক মেগা প্রজেক্ট, এইসব মেগা মেগা শুনতে শুনতে দেখলাম যে বাংলাদেশ থেকে মেগা চুরি হয়ে গেছে। বিদ্যুতের নাকি ম্যাজিক দেখাবে। এখন এমন বিদ্যুৎ দিয়ে গেছে, সেটা ঋণ শোধ করতে গেলে, ক্যাপাসিটি চার্জ দিতে গেলে 27 সালের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আর থাকবে না। আর বৈদেশিক মুদ্রা না থাকলে আপনি, আমি, আমরা কিভাবে বাঁচবো আমরা জানি না। আমরা এই নতুন সরকার আসার পরে নতুন ভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করছি। এই সরকার এসে হাসিনা লুট করা একটা শ্মশান পেয়েছে। সেই শ্মশান পরিচালিত করতে যে তাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এখন ঢাকা শহর দাবি দেওয়ার শহর হয়ে গেছে। 16 বছরে দাবি দেওয়া চায় নাই। আজকে সিএনজি স্ট্রাইক করে, কালকে মাস্টাররা স্ট্রাইক করে, পরশুদিন বাসরা স্ট্রাইক করে, রাস্তাঘাট জঞ্জাট সৃষ্টি করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে। এটার পিছনে আওয়ামী লীগের হাত আছে, আওয়ামী লীগের টাকা আছে। সেই টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ভাইরা আমার, আজকে আমি এখানে এসেছি তিস্তার পানির হিস্সার জন্য দাবি দেওয়ার জন্য এসেছি। আজ থেকে প্রায় 50 বছর আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে আমরা গঙ্গার পানির হিস্সার জন্য, তখন আমি যুবক ছিলাম,